Assalamu alaikum everyone. Today we are going to have a short discussion on how to use Stata with the book provided for econometrics course. সেটা হচ্ছে আমাদের যে উলরিজের বইটা ব্যবহার করতেছি সেটা ব্যবহার করে কিভাবে আমরা স্টেটার যে কম্পিউটার এক্সারসাইজেস গুলো আছে প্রতি চ্যাপ্টার শেষে সেটা ব্যবহার করতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আমার যেটা করতে হবে তা হচ্ছে আমাকে বিসি ইউজ নামে একটা প্রোগ্রাম ইনস্টল করে নিতে হবে, যেটা সরাসরি উলরিজের যে ডেটাবেজ আছে সেখান থেকে ডেটা টেনে নিয়ে আসবে। তো প্রত্যেকটা এক্সারসাইজের মধ্যে দেখা যাবে যে প্রথমে বলে দেয় ডেটার নামটা কি। তো ফোর্থ এডিশনের বইটার মধ্যে যে ডেটাগুলো দেওয়া আছে সেটার নামগুলো ব্যবহার করে আমরা হচ্ছে একটা এক্সারসাইজ সলভ করব। আমরা C1.4 যেটা বইয়ের হচ্ছে 19 পেজে দেওয়া আছে, 19 পেজে, সেটা সলভ করার চেষ্টা করব। তো আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এসিসি ইনস্টল বিসি ইউজটা রান দিব আমরা। তো এটাকে সিম্পলি হচ্ছে এইখানে লিখবো আমরা। তো আমার অলরেডি করা আছে, তো আমি এখানে কপি করে করে আগাবো ফর কনভিনিয়েন্স। সো এটা করার পর আমার হচ্ছে স্টেটা হচ্ছে এটা ইনস্টল করে ফেলবে এই লাইব্রেরিটা। আমার অলরেডি যেহেতু ইনস্টল করা আছে তাই এটা দেখাইতেছে যে অলরেডি আপ টু ডেট অ্যান্ড ইনস্টল। তারপর আমরা হচ্ছে এই উপরে আমরা প্রশ্নটা দেখতে পারতেছি, এটা C1.4 নাম্বার প্রশ্ন। বলতেছে যে ট্রেন টু র ডেটা, যেটা হচ্ছে জব ট্রেনিং এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড ফর লো ইনকাম ম্যান ডিউরিং 1976 টু 1977। এটা হচ্ছে লালন্ডির একটা পেপার অনুযায়ী হচ্ছে এই এক্সারসাইজটা করা হইতেছে। তো প্রথম বলতেছে যে ইউজ দ্য ইন্ডিকেটর ভেরিয়েবল ট্রেন। সো ট্রেন নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা ব্যবহার করে আমাদের জানতে হবে যে ফ্র্যাকশন অফ মেন রিসিভিং জব ট্রেনিং, তাহলে কি পরিমাণ মানুষ জব ট্রেনিং পাইতেছে সেটা আমার ব্যবহার বের করতে হবে। সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে বিসি ইউজ ট্রেন, এই জিনিসটাকে আমি টাইপ করে রান করব। তাহলে হচ্ছে আমার এই ডেটাবেসটা হচ্ছে এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে ডেটাবেসটা চলে আসছে। ওকে, সো এই ডেটাবেসটা এখানে চলে আসবে। এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনটা বলছে যে কি পরিমাণ মানুষ মেন হচ্ছে জব ট্রেনিংটা পাইছে। তো সেটার জন্য আমাকে প্রথমে ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব করলে আমি এখানে দেখতে পারবো যে আসলে যাদের ট্রেন ভেরিয়েবলটার মধ্যে যাদের হচ্ছে এটা একটা বাইনারি ভেরিয়েবল, সো যাদের মান হচ্ছে 1 তারা হচ্ছে জব ট্রেনিং পাইছে। তো এটা আমাদের জানা জরুরি। সো 1 মিনস জব ট্রেনিং। এখন আমরা হচ্ছে টেবুলেট ফাংশন ইউজ করব। এই টেবুলেট ফাংশন ইউজ করার পরে আমরা দেখতে পারতেছি যে 1 মানে যারা হচ্ছে জব ট্রেনিং পাইছে। এটা আমরা এখান থেকেও দেখতে পারি যে 1 ইফ জব ট্রেনিং অ্যাসাইন টু জব ট্রেনিং। ওকে, তো আমরা সরাসরি টেবুলেট দিয়েও দেখতে পারি অথবা ডিসক্রাইব দিয়ে আমরা অলরেডি দেখে নিতে পারি যে আসলে ডেটাটার ভেরিয়েবলের লেভেলটা কি। সো মেইন মুদ্রা কথা হচ্ছে এখানে আমরা টেবুলেট ফাংশন ইউজ করলে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি যে 41.57% মেন হচ্ছে এখানে এই যে বলছে যে ট্রেনিংটা রিসিভ করছে। তো আমাদের 1 নাম্বার ক্রাইটেরিয়া শেষ। ওকে, এখন আমরা চলে যাই যে 2 নাম্বার ক্রাইটেরিয়া। আমাদের এখানে বলছে যে the variable RE78 is the earnings from 1978. Okay, and measured in $1,000. Okay, so বলতেছে যে find the average RE78. so average earnings কত সেটা বের করতে বলছে যদি জব ট্রেনিং পায়া থাকে। ঠিক আছে, তো অনেকটা এক্সেলের মতোই আমরা আমরা হচ্ছে অ্যাভারেজ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম মিনিমাম, এই জাতীয় প্রবলেম সলভ করে হচ্ছে সামারাইজ দিয়ে। তো সামারাইজ RE78, বাট এখানে একটা কন্ডিশন আছে যে যদি জব ট্রেনিং পাওয়া থাকে তাহলে তাদের অ্যাভারেজ কত। তাহলে এই জন্য আমি ইফ স্টেটমেন্টটা যোগ করলাম এবং ট্রেন ডাবল ইকুয়াল দিলাম ইকুয়ালস টু 1। সো স্টেটার মধ্যে এইভাবে হচ্ছে ইকুয়াল সাইন ইফ কন্ডিশনের পরে ব্যবহার করতে হয়। তো মেন কথা হচ্ছে যে আমাদের RE78 যেটা হচ্ছে 1978 সালের হচ্ছে যে আর্নিংস আছে সেইটা অ্যাভারেজ কত বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ম্যাক্সিমাম মিনিমাম কত, ওই ব্যক্তিদের যাদের ট্রেনিং দেওয়া হয়েছে ইকুয়ালস টু 1। সো আমি যদি এটাকে রান করি দেখতে পারতেছি যে টোটাল 185 মানুষকে কি করা হয়েছে, এখানে ট্রেনিং দেওয়া হয়েছে। ওকে,
আর হচ্ছে এখানে আমরা আরো দেখতে পারতেছি যে এদের মিন ছিল হচ্ছে, মানে ওই মিন আর্নিং ছিল হচ্ছে 6.34, এবং ওই যাদের ট্রেনিং দেওয়া হয়েছে তাদের মিনিমাম আর্নিং 0, মানে অনেকে আছে যাদের ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো আর্ন করতে পারে নাই। আম, এবং হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 60.30। তো যাদের ট্রেনিং দেওয়া হয়েছে তাদের সর্বোচ্চ আর্নিং ছিল হচ্ছে $60 অর টাকা। ঠিক আছে, তাহলে যদি যাদের ট্রেনিং দেওয়া হয় নাই, ঠিক আছে, এখানে আবার বলছে যে যারা ট্রেনিংটা রিসিভ করে নাই, নট রিসিভিং দ্য আর কি। সো যারা ট্রেনিং রিসিভ করে নাই, তাহলে এটা আপনারা খুব সহজে ধরতে পারতেছেন যে জিনিসটা একই রকম হবে। সামারাইজ RE71 ইফ ট্রেনিং ইকুয়ালস টু 0। ওকে, তো আমি এটা রান দিলাম, রান দিলে দেখতেছি যে 260 people did not get any training and their mean earnings was 4.55 and standard deviation was 5.48। এবং আমরা দেখতেছি যে এইখানে অনেকে আছে যারা ট্রেনিং পায় নাই, তাদের মিনিমাম হচ্ছে 0, এবং যারা ট্রেনিং পায় নাই তারা হচ্ছে সর্বোচ্চ প্রায় $40 মতো বা $40 মতো হচ্ছে আর্ন করছে। তো দেখেন ট্রেনিং পাইছে যারা, এরা পাইতেছে 60, আর যারা ট্রেনিং পায় নাই এরা পাইতেছে 39। আবার অ্যাভারেজ দেখেন, যারা ট্রেনিং পাইছে তাদের অ্যাভারেজটা বেশি, আবার যারা ট্রেনিং পায় নাই তাদের অ্যাভারেজটা হচ্ছে কম আর্নিং। সো দিস মেক্স সেন্স, রাইট? এবার দেখেন আমরা নেক্সট স্টেপটা চলে গেতেছি, 3 নাম্বারটা। ওকে, 3 নাম্বারটা কি বলতেছে? 3 নাম্বারটা বলতেছে যে আনএমপ্লয়মেন্ট 78, বুঝাই গেতেছে যে এটা 1978 সালের আনএমপ্লয়মেন্টকে বুঝাইতেছে। ওকে, সো ওয়েদার এ ম্যান ইজ আনএমপ্লয়েড অর নট ইন 78, এটা বুঝাইতেছে। সো হোয়াট ফ্র্যাকশন অফ ম্যান হু রিসিভ জব ট্রেনিং আর আনএমপ্লয়েড, অ্যান্ড অ্যাবাউট হোয়াট ফ্র্যাকশন অফ ম্যান হু ডিড নট রিসিভ জব ট্রেনিং আর আনএমপ্লয়মেন্ট। তো মেইন কথা হচ্ছে আমাদের 1978 সালে কত পার্সেন্ট লোক যাদের ট্রেনিং দেওয়া হয়েছিল তারা আনএমপ্লয়মেন্ট রয়েছে, আর যারা ট্রেনিং দেওয়া হয় নাই তাদের আনএমপ্লয়মেন্ট রয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন হচ্ছে ওই মিন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম মিনিমাম বের করবো, সামারাইজ ফাংশন ইউজ করবো। আর আমরা যখন পার্সেন্টেজ বের করতে হবে আমাদের টেবুলেশনে, তখন আমরা আনএমপ্লয়মেন্ট বের করতে হবে। এবং আগের মতোই আমরা যদি ট্রেনিং দেওয়া থাকে ইকুয়াল 1 দিব, এবং যদি ট্রেনিং না দেওয়া থাকে ইকুয়াল 0 দিব। তাই আমরা রেজাল্টস গুলো দেখি। রেজাল্টস গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং দেওয়া হয়েছে, ওকে, বাট আনএমপ্লয়মেন্ট রয়েছে এমন মানুষের সংখ্যা হচ্ছে 45, অর্থাৎ পার্সেন্টেজ ওয়াইজ তারা হচ্ছে 24.32%। ওকে, এবং পরবর্তীটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে যাদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই তাদের মধ্যে আনএমপ্লয়মেন্টের সংখ্যা ছিল 92, এবং হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ ইট ওয়াজ 5.38%। সো ইট ইজ প্রিটি এভিডেন্ট যে দেখেন 45 92 অলমোস্ট হাফ হচ্ছে কমে গেছে। অর্থাৎ যাদের ট্রেনিং দেওয়া হয়েছে তাদের মধ্যে 45 জনের মতো আনএমপ্লয়মেন্ট ছিল, আর যাদের ট্রেনিং দেওয়া হয়নি তাদের মধ্যে 92 জনের মতো আনএমপ্লয়মেন্ট ছিল। পার্সেন্টেজ ওয়াইজ ইট ওয়াজ 24% ফর দোজ হু গট ট্রেনিং অ্যান্ড 35% ফর দোজ হু ডিড নট গেট ট্রেনিং। ঠিক আছে, সো ইট মেক্স সেন্স, রাইট, যে ট্রেনিং দেওয়া হইতেছে এবং তাদের আনএমপ্লয়মেন্ট সংখ্যাও কমে যেতেছে। সো ইকোনমিক্যালি আমরা হচ্ছে এভাবে ইকোনমেট্রিক্স দিয়ে আসলে ইকোনমিক থিওরি, পলিসি এগুলোকে টেস্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, বেশি কথা না যাই, লাস্টেরটা বলতেছে যে 2 এবং 3 থেকে বুঝাইতেছি কি যে জব ট্রেনিং প্রোগ্রামটাকে এফেক্টিভ ছিল, এবং আমরা এটা অলরেডি ডিসকাস করছি যে হ্যাঁ, job training program was really effective, right? But what would make our conclusions more convincing? So if we had an econometric model like a regression model, right? So এটা আমাদের কনক্লুশনটা কি করতো, আরো হচ্ছে কনভিন্সিং করে তুলতো। তো চলেন আমরা একটা রিগ্রেশন মডেল রান করে দেখি কি বের হয়। রিগ্রেশন মডেলে আমরা আনএমপ্লয়মেন্টকে রাখতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা দেখে যাচ্ছি যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা হচ্ছে জব ট্রেনিং, যেটা হচ্ছে আমাদের মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর যদি এজ, তারপর হচ্ছে এডুকেশন, লোকটার এথনিসিটি কি ব্ল্যাক কিনা, সে কি ম্যারিড কিনা, এবং তার কি কোনো ডিগ্রি নাই এরকম কিনা, মানে সে কি শিক্ষাগত যোগ্যতার অবস্থা কি। ঠিক আছে, এটা আমি এক্সিকিউট করে আমরা দেখতে পাচ্ছি যে জব ট্রেনিং আর আনএমপ্লয়মেন্টের সাথে নেগেটিভ একটা কোএফিসিয়েন্ট রয়েছে। অর্থাৎ যত বেশি ট্রেনিং দিবেন অত বেশি আনএমপ্লয়মেন্ট কমবে, হুইচ মেক্স সেন্স, বাট ইজ ইট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট?
ফ্রম জিরো মানে এটার পি ভ্যালু দেখবো আমরা, ঠিক আছে। পি ভ্যালু আমরা দেখতেছি যে less than 5%, ওকে, সো ইট মেক সেন্স এবং এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, ঠিক আছে। এভাবে আমরা অন্যান্য ভেরিয়েবলগুলো দেখতে পারি, কোনগুলো বেশিরভাগই হচ্ছে পি ভ্যালু greater than 5%, বাট আমাদের মেইন ভেরিয়েবল যেটা দ্যাট মেক সেন্স। সো হোয়াট উড মেক আওয়ার কনক্লুশন মোর কনভিনসিং, আমাদের কনক্লুশনটা আরো কনভিনসিং যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে it is training reduces unemployment, right? So this is how we are going to use, or you can use the Stata software to practice using the Wooldridge book. সো এই উলরিজের যে ইন্ট্রোডাক্টরি ইকোনমেট্রিক্স বইটা আছে সেটা ব্যবহার করে আপনি কিভাবে করবেন, অবশ্যই বিসি ইউজ ইনস্টল করে নেবেন। এবং অন্য যে ডেটাবেজ আছে, যেমন হচ্ছে একটা MEAP01 একটা ডেটাবেজ আছে, তারপর হচ্ছে ওয়েজ 1 একটা ডেটাবেজ আছে, এগুলো সবই কম্পিউটার এক্সারসাইজের ডেটাবেজ। ওই ডেটাবেসগুলো জাস্ট হচ্ছে যে বিসি ইউজ লিখার পর ওই ডেটাবেসটা লিখবেন এবং আপনি মাথা খাটায় আর কি পরের প্রবলেমগুলো কোনটা ইউজ করবেন, কোনটা কি ইউজ করবেন, ওইগুলো ব্যবহার করতে পারবেন, রেজাল্টসগুলো দেখতে পারবেন। এভাবে আপনার ইকোনোমেট্রিক্সের লার্নিংটা হচ্ছে একেবারে পরিপূর্ণ হবে। সো দ্যাট ইজ অল ফ্রম মি. I hope you will enjoy the econometrics classes. Thank you.